দলগত হিসাবে যেখানে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেখানে নির্বাচন যেরকমই হোক নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আর নির্বাচনে কি কারচুপি হইল না হইল সেটার জন্য আপনি নির্বাচন বর্জন করাটা ঠিক নয়। নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচনটাকে ঠিক করতে হবে। জাতীয় পার্টির কাছে একটু যেতে চাই। ফখরুল ইমাম আমাদের কাছে আছেন, একদম স্পষ্ট করেছেন নির্বাচন কেমন হবে জানার পরেও নির্বাচনে আপনারা যাচ্ছেন, কিন্তু নির্বাচনে যাওয়ার পরে জাতীয় পার্টির যে অবস্থাটা আসলে তৈরি হচ্ছে সেই অবস্থাটা কি জাতীয় পার্টির অস্তিত্বের জন্য ভালো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমাদের তো ব্যাপারটা জানেন, এই দ্বাদশ নির্বাচনে আমাদের ডিজাস্টার হয়েছে, এটা আগেও বলেছি। তবে নির্বাচন আমরা বিমুখ নও, এটা তো জানেন আপনি। যে কোনো ধরনের নির্বাচন আমরা ফেস করি। নির্বাচনটা আগেও বলেছি আমি, নির্বাচনটাকে আমরা আন্দোলন হিসাবে নিয়েছি। এখন আপনি আন্দোলনে তো অনেক প্রকারভেদ আছে। আপনি আন্দোলন করলেন, জনসাধারণ থাকলো কি থাকলো না নাই, পরে আন্দোলন থেকে এমন একটা জায়গায় পিছিয়ে আসলেন যে আর যাওয়ার ক্ষমতা থাকলো না, সেটার থেকে আমাদের আন্দোলনটা অনেক বেটার। তো সুতরাং আমরা নির্বাচনে যাব, জনগণই বিচার করবে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু হয় নাই। সেই জন্যই আমাদের চেয়ারম্যান বলেছে যে মানে নির্বাচন যেভাবেই হোক, যে পর্যায়েই হোক, আমরা নির্বাচনে অংশগ্রহণ। কিন্তু আপনারা বারবার নির্বাচনে যাচ্ছেন, নির্বাচনের পরে কিন্তু আপনাদের অভিযোগ ঠিকই থাকছে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, তারপর আপনারা আবার নির্বাচনে যাচ্ছেন, তাহলে তার কি মানে প্রতিবাদটা কেমন করে হচ্ছে? না, এটা তো আর আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, আপনি যদি নির্বাচন গণতন্ত্রের একটা পার্ট হলো নির্বাচন, মেইন পার্ট, তা আপনি গণতন্ত্র মনাক আপনার দল গণতন্ত্র বিশ্বাস করে, আর নির্বাচনে কি কারচুপি হইল না হইল সেটার জন্য আপনি নির্বাচন বর্জন করাটা ঠিক নয়। নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচনটাকে ঠিক করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এইটা ঠিক করার দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো সরকারের, আর সেকেন্ড দায়িত্ব হলো জনগণের। এই দুইটাই তো স্টেক হোল্ডার্স। এখন জনগণ যদি মনে করে যে এই নির্বাচনটা সঠিক হয় নাই, তাহলে জনগণ থেকে একটা আন্দোলনের আভাস আমরা পাই, অনেকবার পেয়েছি, এবারও পাবো। সুতরাং দলগত হিসাবে যেখানে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেখানে নির্বাচন যেরকমই হোক নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। সেই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনি জনগণের একটা আন্দোলনের আভাস আপনারা পান, কিন্তু সেই আন্দোলনের জায়গাটাতে আমরা আপনারা দেখি না, বরং আপনাদের দলের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়ে যায় তখন নির্বাচনকে কেন্দ্র করে। নিজের দলকে কি ঠিক রাখা যায় এই নির্বাচনকে? আবারও যে অংশ নিচ্ছেন, ঠিক আছে, দলের সবাই, দলের যে অবস্থা আপনি বলছেন, এরকম দলের অবস্থা কিন্তু প্রত্যেকটা দলের। আওয়ামী লীগে একসময় ছিল। আওয়ামী লীগের আপনার ওই বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে কিন্তু ওনার দলটা এরকমই ছিল। বিএনপির দলটা এখনও ওইভাবেই আছে। মুসলিম লীগের কথা আপনি জানেন কি অবস্থায় ছিল। তো এরকম রাজনীতিতে হয়, আমরা চেষ্টা করছি এটাকে রিকভার জন্য। আমাদের যে তৃণমূলের পর্যায়ের যে আপনার যারা জাতীয় পার্টি করে, তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে আমাদের উপরে, সেই বিশ্বাস অর্জনের চেষ্টা আমরা করছি।